গাইঘাটায় সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। গাইঘাটায় সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ স্থানীয়দের একাংশের। অনিরুদ্ধ রয়েছে, আরো বিস্তারিত জানাবে অনিরুদ্ধ। দেখো, গতকাল গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর কুলপুকুরে প্রচার করতে যান। কুলপুকুরে যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রচার করছিলেন, তখনই ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রীতিমতন পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং সুব্রত ঠাকুরকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে এলাকায় কোনো উন্নয়ন করেননি এবং 5 বছর পরেই তাকে দেখা গেছে বিভিন্ন সময়ে এলাকার যে সমস্ত সমস্যা, সেই সমস্যার তিনি সমাধান করেননি। সেই কারণেই তাকে গো ব্যাক স্লোগান দেখানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে রীতিমতন তৃণমূলকে অসৌজন্য দেখানোর জন্য অভিযোগ তুলেছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে যেভাবে আমাদের প্রার্থীর ওপর আক্রমণ করা হয়েছে, প্রার্থীর প্রতি ক্ষোভ থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু প্রতিবাদের কোন ভাষা সুব্রত ঠাকুরকে দেখা যায় কিনা সেটা তৃণমূল কংগ্রেস বলবে। এই রকম যত করবে, সুব্রত ঠাকুর দ্বিগুণ থেকে দ্বিগুণ ভোটে এই বিধানসভা থেকে জিতবে। জেতার পরে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমি আশা রাখি এটা তো প্রকৃতপক্ষে সঠিকই করেছে। একজন জনপ্রতিনিধির থেকে মানুষ যেটা চায় সেটা যদি না পায়, তো সাধারণ মানুষের তো একটা ক্ষোভ বিক্ষোভ হয়। এবার এখানে আমাদের তো কোনো নেতৃত্ব বা সেই ধরনের কাউকে, আমি যা খবর নিলাম সেখানে এমন কেউ ছিল না।